পাহাড়ের বুক চিরে আঁকা বাঁকা পথ আর চারপাশের এক জাদুকরী নীরবতা। স্বাগতম আপনাকে আসামের একমাত্র হিল স্টেশন হাফলংয়ে। আজ আমার বাইকের হ্যান্ডেল ধরে আপনাকে নিয়ে যাচ্ছি এই সুন্দর শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। হেলমেটের পেছনে বসে তৈরি হয়ে যান, কারণ আগামী 3.5 মিনিট আপনার জীবনের অন্যতম সেরা এক ভার্চুয়াল রাইড হতে চলেছে। আসামের ডিমা হাসাও জেলায় অবস্থিত এই হাফলং শহরটি যেন প্রকৃতির হাতে গড়া এক ফ্রেমে বাঁধানো ছবি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 512 মিটার উঁচুতে অবস্থিত এই ছোট্ট শহরটির আয়তন প্রায় 4890 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। হাফলং শব্দটির উৎপত্তির পেছনে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। স্থানীয় ডিমাসা ভাষায় হাফলাউ কথাটির অর্থ হল পিঁপড়ার পাহাড়, আবার অনেকে বলেন এর অর্থ উঁচু পাহাড়। 19 শতকে ব্রিটিশ আমলে চা বাগান আর রেললাইনের কাজের সাথে সাথে এই পাহাড়ি শহরটির আধুনিক ইতিহাসের সূচনা হয়। আর আজ এটি উত্তর পূর্ব ভারতের অন্যতম এক স্বর্গরাজ্য। এখানে আসার পর আপনি প্রথম যা অনুভব করবেন তা হলো এর বাতাস। এত মিষ্টি, এত ঠান্ডা আর তাজা হাওয়া যে আপনার সারা দিনের ক্লান্তি মুহূর্তের মধ্যে উবে যাবে। চারিদিকে বিশাল সব সবুজ পাহাড়, মেঘের আনাগোনা আর তার মাঝখান দিয়ে বয়ে যাওয়া পিচ ঢালা পাহাড়ি রাস্তা। মনে হয় যেন মেঘের উপর দিয়ে বাইক চালাচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন হাফলং শুধু প্রাকৃতিক দৃশ্যেই সীমাবদ্ধ নয়। এই শহরের প্রাণকেন্দ্র হল হাফলং লেক, যা এই শহরের ঠিক মাঝখানে অবস্থিত। এছাড়া কিছুটা এগোলেই পাবেন ঐতিহাসিক জালি গ্রান্ট ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। আর একটু দূরেই রয়েছে রহস্যময় জাতিঙ্গা গ্রাম, যা পরিযায়ী পাখিদের জন্য সারা বিশ্বে বিখ্যাত। আর হ্যাঁ, আধ্যাত্মিক শান্তির জন্য রয়েছে মাইবংয়ের ঐতিহাসিক মন্দির এবং বেনভি জলপ্রপাতের মতো লুকিয়ে থাকা নানা রূপসী স্থান। আমরা প্রায় হাফলং শহরের অন্য প্রান্তে পৌঁছে গেছি। একদিকে আধুনিক জীবনযাত্রা আর অন্যদিকে প্রকৃতির আদিম রূপ। এই দুয়ের এক অপূর্ব মেলবন্ধন হল আমাদের এই হাফলং। পাহাড়ের ঠান্ডা হাওয়া আর স্থানীয় মানুষদের মিষ্টি হাসি এই শহরকে চিরকাল মনের মণিকোঠায় রেখে দেওয়ার মতো করে তোলে। আশা করি আজকের এই ছোট্ট হেলমেট ক্যাম্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। যদি কোনোদিন সুযোগ পান, তবে শুধু স্ক্রিনে নয়, বাস্তব জীবনের হেলমেটটি মাথায় দিয়ে সোজা চলে আসুন পাহাড়ি কন্যা হাফলংয়ে। সবাই ভালো থাকবেন, সাবধানে বাইক চালাবেন। দেখা হবে পরবর্তী কোনো রোমাঞ্চকর যাত্রায়। ধন্যবাদ।